Hello students, welcome to Maths Fun with Anjan sir. Profit and loss for class 8 students part 6. Okay. এখানে কি আছে সেল ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স এন্ড জিএসটি। ঠিক আছে, তোমাদের এখানে যে সামস গুলো দেবে এখানে মেইনলি মনে রাখবে দুটো তিনটে টার্ম এক্সট্রা এসছে, দ্যাট ইজ সেল ট্যাক্স মানে এসটি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স মিন্স ভ্যাট এন্ড জিএসটি মিন্স গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। ঠিক আছে, তো তোমাদের বইতে দেখবেন মেইনলি ভ্যাট বা সেল ট্যাক্সের উপর আছে, জিএসটির অঙ্ক নেই। কোনো ঘাবড়াবার কিছু নেই, জিএসটি বলো, ভ্যাট বলো, সেল ট্যাক্স বলো, সবই তোমার কিছুই না। যে সেল প্রাইস আছে, সেল প্রাইসের ওপর ওই ট্যাক্সটা অ্যাপ্লাই করা হয়। যে ট্যাক্সের পোর্শনটা আসবে সেটা অ্যাড করার পর যে ফিগারটা আসে সেই ফিগারটাই অ্যাকচুয়ালি যে কনজিউমার সে ওই ফিগারটা পারচেস করে। ওকে, ওই ভ্যালুটা দিয়ে পারচেস করে। তার মানে কি দাঁড়াচ্ছে, তোমাদের এইখানে অঙ্কের কিছু বলবে কি, ধরো সেল প্রাইস বললো বা লিস্ট প্রাইস বললো বা অরিজিনাল প্রাইস বললো, মানে যে প্রাইসটা অ্যাকচুয়ালি সেল করার জন্য যে প্রাইসটা, তার উপর গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, সেল ট্যাক্স আর ভ্যাট দিতে হবে। ঠিক আছে, তো আগে তোমাদের সেল ট্যাক্স বা ভ্যাট ছিল, এখন গভর্নমেন্টের নতুন রুল হয়েছে যেখানে সেল ট্যাক্স বা ভ্যাট নেই, ডাইরেক্ট তোমাদের জিএসটি চার্জ করা হয়। ওকে, তো তোমাদের যে অঙ্ক আছে অঙ্কে ভ্যাট দিয়ে অঙ্কগুলো আছে, বাট তোমাদের পরীক্ষায় ভ্যাটের জায়গায় যদি জিএসটি দেয় তোমরা কিন্তু কেউ ঘাবড়াবে না, কারণ সবগুলোই হচ্ছে তোমাদের ট্যাক্সের ব্যাপার। বুঝতে পেরেছো? তার মানে যে লিস্ট প্রাইস বা অরিজিনাল প্রাইস আছে তার সাথে তোমরা যদি ট্যাক্সটা অ্যাড করো তাহলে তোমার কি হবে, অ্যাকচুয়াল সেলস প্রাইসটা বেরোবে। অ্যাকচুয়াল মানে যে প্রাইসটা কনজিউমার যে কিনছে, ওকে, যে পারচেজ করছে, যে পারচেজার, সে যে প্রাইসটা দিয়ে পারচেজ করবে। ওকে, তার মানে কোনো প্রোডাক্টের একটা সেল প্রাইস হয়, সেল প্রাইসটা যায় কে, কার কাছে, যে প্রোডাক্টটা তৈরি করে বিক্রি করছে। ওকে, তার কাছে ওই প্রাইসটা যাচ্ছে। আর কি ভ্যাট বা জিএসটি আর সেল ট্যাক্স হোয়াট এভার মে বি দ্য ট্যাক্স, সেই ট্যাক্সের পোর্শনটা যাচ্ছে গভর্নমেন্টের কাছে। ওকে, তাহলে তুমি যখন কিনছো তুমি গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছ, আর যে তোমার জিনিসটা বিক্রি করছে তাকে তুমি প্রোডাক্টের প্রাইসটা দিচ্ছ। ওকে, তো চলো, তার মানে তোমাদের এখানে একটা অঙ্ক দেখো কি বলছে, দ্য সেল প্রাইস অফ আ টিভি সেট ইনক্লুডিং ভ্যাট ইজ 27,000। ঠিক আছে, ইফ দ্য ভ্যাট ইজ চার্জড at 8% of the list price, what is the list price of the VAT? তা এখানে আমরা কি করব, লিস্ট প্রাইস অফ দ্য ভ্যাট কি ধরে নেব, let the list price of TV set be rupees X। আমরা X ধরে নিলাম টিভি সেটের কি লিস্ট প্রাইসটা। ওকে, এবার কি করব, এবার দেখো কি বলেছে, ভ্যাট ইজ চার্জড 8% অফ দ্য লিস্ট প্রাইস। তার মানে এখান থেকে আমরা কি পাবো, ভ্যাটটা পেয়ে যাবো। ভ্যাট ইকুয়ালস টু 8% অফ লিস্ট প্রাইস। লিস্ট প্রাইসটা কত, X, তার মানে তোমার বেরোচ্ছে কত, 8x বাই 100। ওকে, 8x বাই 100 ইজ ইয়োর ভ্যাট ফিগার। ওকে, তার মানে এবার তোমার প্রাইস, তার মানে এবার কি, যে সেল প্রাইস যেটা হবে, যে প্রাইসে তোমার কোনো কনজিউমার যে প্রাইসে কিনবে প্রাইসটা, দ্যাট ইজ দ্য সেল প্রাইস ইনক্লুডিং ভ্যাট। তাই তো? তার মানে কি, সেল প্রাইস ইনক্লুডিং ভ্যাট কি, এই লিস্ট প্রাইসটা যেটা আছে, লিস্ট প্রাইস প্লাস ভ্যাট। তাই তো? লিস্ট প্রাইসটা কত, এক্স, ভ্যাট কত, 8x বাই 100, তোমার কত আসবে, রুপিস 108x বাই 100। ওকে, ঠিক আছে, এবার দেখো তোমাদের এখানে কি দিয়েছে, প্রবলেম দিয়ে দিয়েছে 27,000 ইজ দ্য সেল প্রাইস ইনক্লুডিং ভ্যাট। ওকে, তুমি দেখো ইট ইজ গিভেন that sale price including VAT equals to rupees 27,000। তার মানে আমরা বিটিপি কি লিখতে পারি, তুমি বার করেছো কত, 108x বাই 100, আর তোমার সামসে তোমার এই প্রবলেমে কি দিয়ে দিয়েছে,
27,000, তার মানে আমরা লিখতে পারি দিস ইকুয়ালস টু দিস, তাই তো 108x ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু 27,000। এখান থেকে আমরা x এর ভ্যালুটা বার করে ফেলতে পারি। x ইকুয়ালস টু হবে 27,000 ইন্টু 100 বাই 108, ঠিক আছে। এবার দেখো এটা করলে কি হবে, 2 দিয়ে গেলে আসছে 5 4, এটা 2 দিয়ে আসবে 13500, এটা 2 দিয়ে গেলে আসবে 27, এটা 2 দিয়ে গেলে যাবে ওকে। এবার এটা 3 দিয়ে গেলে 9, 3 দিয়ে গেলে এটা 9 দিয়ে যাবে, দেখো 9 দিয়ে গেলে 250 ইন্টু 100, তার মানে তোমার বেরোলো কত, x ইকুয়ালস টু 250 ইন্টু 100, তার মানে বেরোচ্ছে রুপিস 25000, ওকে, রুপিস 25000। তার মানে দেখো তুমি কি ধরেছিলে, এক্সট্রা ধরেছিলে কি, লিস্ট প্রাইস অফ দ্য টিভি সেট, তার মানে বার করতে দিয়েছে কি, হোয়াট ইজ দ্য লিস্ট প্রাইস অফ দ্য টিভি সেট। এবার লিখে দাও, দেয়ারফর লিস্ট প্রাইস অফ দ্য টিভি সেট ইজ রুপিস 25,000, ঠিক আছে। তো এইভাবে তোমরা এই অঙ্কগুলো করবে। তোমরা তো আমি বুঝতে পেরেছো, ভ্যাট, সেল ট্যাক্স বা জিএসটি কিছুই না, যে যাই দিক না কেন, ভ্যাট দিক, সেল ট্যাক্স দিক বা জিএসটি দিক, তোমার লিস্ট প্রাইসের সাথে ওটা অ্যাড করলে তোমরা কি পেয়ে যাবে, যে প্রাইসটা কনজিউমার যে প্রাইসে কিনছে, মানে অ্যাকচুয়াল সেল প্রাইস ইনক্লুডিং ট্যাক্স, এই ফিগারটা পেয়ে যাবে। ওকে, চলো তোমাদের আমি আরেকটা অঙ্ক দেখিয়ে দিই, তাহলে পুরো চ্যাপ্টারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার 2, এরকম একটা অঙ্ক ধরো দিল, Ravi bought a VCR for 19980, rupees 19980, okay, including VAT, including VAT. If the original price of the VCR, if original price of the VCR be 18500, be rupees 18500, find the rate of VAT, find the rate of VAT, okay। দেখো কি কি বলছে অঙ্কটা, ফার্স্ট বলছে রবি বট আ ভিসিআর ফর রুপিস দিস ইনক্লুডিং ভ্যাট, তার মানে সেল প্রাইস ইনক্লুডিং ভ্যাট, সেল প্রাইস ইনক্লুডিং ভ্যাট ইকুয়ালস টু কত দিয়েছে, রুপিস 19980, ঠিক আছে। এবার কি বলছে, অরিজিনাল প্রাইস অফ দ্য ভিসিআর কত, দিস, লেখো অরিজিনাল প্রাইস রুপিস 18500, তার মানে আমার ভ্যাট কত, অরিজিনাল প্রাইসের সাথে ভ্যাটটা অ্যাড করলে তো আমার প্রাইস ইনক্লুডিং ভ্যাট আসে, তার মানে প্রাইস ইনক্লুডিং ভ্যাট থেকে আমি যদি অরিজিনাল প্রাইসটা লেস করে দিই তাহলে আমি ভ্যাটটা পেয়ে যাব, ঠিক আছে।
এটা হচ্ছে সেল প্রাইস ইনক্লুডিং ভ্যাট মাইনাস অরিজিনাল প্রাইস। অরিজিনাল প্রাইস মানে হচ্ছে তোমার লিস্ট প্রাইস, যেটা বুঝতে পেরেছো? আচ্ছা, এটা কত আছে? 19980, ওকে, মাইনাস 18500। এটা করলে তোমার কত আসছে? রুপিস 8041, ওকে। তো 1480 ইজ ইয়োর ভ্যাট ফিগার। এবার কি বলছে? ফাইন্ড দ্য রেট অফ ভ্যাট। তা ভ্যাট পেয়ে গেলাম। ভ্যাটটা সব সময় কার উপর হয়? এনি ট্যাক্স অরিজিনাল প্রাইস অর লিস্ট প্রাইসের উপর হয়, তাই তো? তার মানে আমি এটা জানি, তার মানে আমি রেটটা পেয়ে যাব। দেয়ারফর রেট অফ ভ্যাট ইকুয়ালস টু কত হবে? 1480 ডিভাইডেড 18500, this figure divided by original price, তাই তো, into 100%। এটা যদি কাটাকুটি করো তোমার আসবে কত? এটা 5 দিয়ে যাবে, $37, এটা 5 দিয়ে গেলে 296, ঠিক আছে। এবার আসবে তোমার এটা, দেখো তোমার 8 দিয়ে চলে যাচ্ছে। 37 ইন্টু 8 করলে 296 হয়। 8 7 যা 56, 5 রইল হাতে, 8 3 যা 24 প্লাস 5 29, তার মানে 8। রেট অফ ভ্যাট ইকুয়ালস টু দিস ইকুয়ালস টু 8%। তার মানে পেয়ে গেলে। তার মানে এই ধরনের কোনো যখন সামস দেবে তোমরা কি করবে? প্রাইস, সেল প্রাইস ইনক্লুডিং ভ্যাট যে ফিগারটা আছে তার থেকে অরিজিনাল প্রাইস বা লিস্ট প্রাইসটাকে মাইনাস করবে। করলে তোমরা কি পেলে? ভ্যাটটা পেয়ে গেলে, মানে ট্যাক্স প্রাইসটা পেয়ে গেলে, ঠিক আছে। এই ভ্যাটের জায়গায় ধরো জিএসটি বা এসটি দিল, ঘাবড়াবার কিছু নেই, একইভাবে করতে হবে। পেয়ে গেলে। এবার তার কি বলেছে? রেট বার করতে দিয়েছে। রেট বার করবে সবসময় অরিজিনাল প্রাইসের ওপর, তার মানে ভ্যাট ডিভাইডেড বাই অরিজিনাল প্রাইস ইন্টু 100 করে পার্সেন্টেজটা বার করে দেবে, ঠিক আছে। তো দেখো তোমাদের এই প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারটা কিন্তু আজকে কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এনি প্রবলেম আমাকে তোমরা কি কমেন্ট বক্সে জানাবে। যদি কোনো প্রবলেম হয় আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। চলো, আজ এই ভিডিওটা এখানেই শেষ। নেক্সট ভিডিওতে অন্য কোনো চ্যাপ্টারে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বাই।